একটা রাজ পরিবার পুরা ফ্যামিলি নিয়ে আপনার ভ্রমণে বাহির হয়েছেন, বনভোজনে বাহির হয়েছেন। বনভোজন মানে বনের মধ্যে বৈশা বৈশা খাওয়া। যেমন আমাদের দেশে বহু লোক আছে বাড়ির থেকে খাসি মুরগি নিয়ে ওই যে রাজেন্দ্রপুরের জঙ্গল, বিভিন্ন জঙ্গলে বনে বৈশা বৈশা খায়। এটাকে বলা হয় বন ভোজন, বনের মধ্যে বৈশা খাওয়া। আমাদের দেশে এরকম বনভোজনের একটা পার্টি আছে। যেমন আমরা আগে দেখছি ঘরের থেকে হাঁস মুরগি ধরে দইরা পাট খেতে জঙ্গলে বৈশা বৈশা খাইতো। যারা বাড়ির থেকে হাঁস মুরগি ধরে জঙ্গলে বৈশা খায়, আমাদের বাসায় এগুলাকে শিয়াল বলে, এগুলাকে বাওরল বলে। এরা ঘরের মুরগি ঘরে খাওয়া পছন্দ করে না, জঙ্গলে বৈশা খায়। রাজ পরিবারের লোক বনভোজনে যাওয়ার পরে হঠাৎ ঝড় তুফানের কবলে পড়া এক একজন এক এক জায়গায় চলে গেছে, কারো সাথে কারো কোনো মোলাকাত নেই। এর মধ্যে মেয়ে বাবা হারা, এরকমভাবে বাবা তার স্ত্রী হারা, এক একজন এক এক জায়গায় চলে যাওয়ার পরে মেয়েটা অসহায়। রাত্র গভীর, জঙ্গল, চতুর্দিকে বাঘ ভাল্লুকের কঠিন আওয়াজ। রাত হায় আঁধেরি দুশ্মন হে জমানা, रात है अंधेरी दुश्मन है जमाना, तुम भी अगर सताई कहा मेरा ठिकाना। गाखली लेखे शरादर नारे गोलजारा कुनी, गाह इस्माइल रा आजाद अज कुर्बा कुनी। फर्क जकरिया दुनी मस अर्रा कर दी आय करीम, दर्तने आयुब साबिर तोमई के माकुनी। जहर कातिल बर हसन बर तो हम कर दिए रवा, तीग कातिल बर हुसैन কারবালা ময়দা কুনি। এই শেরগুলোর মধ্যে কবি বলেন বিনা মেহনতে, বিনা কোরবানিতে, বিনা পরীক্ষায় আল্লাহ তাআলা কাউকে সফলতা দান করেন নাই। ইব্রাহিম বলেন, ইসমাইল নবী বলেন, আমাদের নবী বলেন, সমস্ত আউলিয়ায়ে কেরামদেরকে বলেন, যত পীর মাশায়েখদেরকে বলেন, যারা আল্লাহ তাআলা নৈকট্য অর্জন করতে সক্ষম হয়েছেন, প্রত্যেকটা বান্দাকে শতবার নয় হাজার হাজার বার আল্লাহ পাকের দরবারে এরকম পরীক্ষার সম্মুখীন হতে হয়েছে। জোরে বলেন ঠিক কিনা? মেয়েটা একা হয়ে গেছে, বাঘভাল্লুকের আওয়াজ। হঠাৎ করে দেখতেছেন জঙ্গলের মধ্যে একটা ঝুপড়ি ঘর। ওই ঝুপড়ি ঘরের ভিতরে একজন আল্লাহর ওলি বুজুর্গ লোক, চেহারার মধ্যে নুরানি চেহারা, সীমা হুম ফি বুজুহিহিম মিন আসারি সুজুদ। যারা আল্লাহ ওয়ালা হন, লোকটা যদি কালো হয়, শ্যামলাও হয়, নামাজের কারণে, জিকিরের কারণে, সেজদার কারণে, তেলাওয়াতের কারণে, চোখের পানির কারণে আল্লাহ তাআলা আল্লাহ ওয়ালাদের চেহারার মধ্যে আল্লাহ প্রদত্ত একটা নূর চমকাইয়া দেন। এই কথাটাই আল্লামা রুমি বলেন, মর্দে হক্কানি কে পেশানি কা নূর কব ছুবা রাহতা হয় পেশে জি শউর। নূরে হক জাহির বুয়াদ আন্দর ওলি নেক বিবাসি আগার আহলে ওলি। আল্লাহ ওয়ালাদের চেহারার মধ্যে নূর থাকে। আরেকজন আল্লাহওয়ালা আল্লাহওয়ালার চেহারার নূর চিনে, একজন মুমিন আরেকজন মুমিনকে চিনে, একজন সুর আরেকজন সুরকে চিনে। এই জন্য যেই সমস্ত মানুষের কলবের মধ্যে ইমানের নূর আছে, কোরআনের নূর আছে, ওই ইমানের নূরওয়ালা, কোরআনের নূরওয়ালা আরেকজন কোরআনওয়ালাকে দেখলে সম্মান করতে বাধ্য হয়ে যায়। ইমানের নূরওয়ালা আরেকজন নূরওয়ালা মুমিন বান্দাকে দেখলে সম্মান করতে বাধ্য হয়ে যায়। আর যারা শুরুতে মুসলমান মুনাফিকদের মতো, মুনাফিকেরা মসজিদের মধ্যে পাকদি সহকারে প্রতি ওয়াক্তে নবীজির সঙ্গে নামাজে দাঁড়াইতো সত্য, কিন্তু তাদের ভিতরে ইমান ছিল না, নবীর প্রেম ছিল না, শুধু সুরত ছিল। যার কারণে মুসলমান দেখলেই তাদের শরীরে আগুন লেগে যায়। নবী রাসূলদের এরকম উম্মত দেখলে তাদের শরীরে আগুন লেগে যায়। বর্তমানেও যদি কেউ এরকম আলেম দেখলে, ছাত্র দেখলে, পীর মাশায়েখ দেখলে শরীরের মধ্যে হিংসার আগুন দাউ দাউ করে জ্বলে, 100% গ্যারান্টি দিয়ে বলতে পারবেন সে শুরুতে মুসলমান হইতে পারে, কিন্তু ভিতরগতভাবে সে আস্তে একজন মুনাফিক। কথা জোরে বলেন ঠিক কিনা? এই মেয়েটা, সুন্দরী মেয়েটা নজর করে দেখেন ঝুপড়ি ঘর,
কিন্তু ধবধবে চেহারা নুরানি একজন আল্লাহওয়ালা। বাহিরে দাঁড়ায় বললেন, ও আল্লাহর বান্দা, আমি একজন নিরীহ সুন্দরী রূপসী একজন কন্যা, বাহিরে বাঘ ভাল্লুকের এরকম বিকট আওয়াজ আমার কলিজা ধরফর করতেছে, আপনি আমাকে একটু আশ্রয় দেন, বাঘের মুখ থেকে আমাকে বাঁচান, বেঈমানের হাত থেকে আমাকে বাঁচান, নাস্তিকের হাত থেকে আমাকে বাঁচান, আমাকে আশ্রয় দেন, জীবন ভিক্ষা দেন। কিন্তু আল্লাহওয়ালা চিন্তা করলেন, এই সুন্দরী মেয়েটাকে যদি এই গভীর রাত্রে জঙ্গলে আমি ভিতরে ডাইকে আনি, আমিও তো একজন মানুষ, আমার ভিতরে শয়তানের ওয়াসওয়াসা থাকতে পারে, এই একা অবস্থায় নির্জন অবস্থায় আমি যদি মেয়েটার উপরে এরকম কাবু না পাই, যদি জিনাবে বিচারে আমি লিপ্ত হয়ে যাই, তাহলে তো আমি ধ্বংস হয়ে যাব। প্রত্যেকটা মানুষের ভিতরে গুনাহ করার একটা রোগ আছে, যেমন আল্লাহ তাআলা সূরাতুল আহজাবের মধ্যে ঘোষণা করেন, ইয়া নিসান নবী লাস্তুন্না কাহাদিম মিনান নিসা ইনিত্তাকাইতুন্না ফালা তাখদুআনা বিল কাউল ফায়াতমাআল্লাযী ফী কলবিহি মারাদুন ওয়া কুলনা কাওলাম মা'রুফা। হে নবীর বিবিরা, হে নবীর আজওয়াজে মুতাহহারাতেরা, তোমরা অন্য মানুষের বিবিদের মতন নও। তোমাদের দিলে যদি আল্লাহ তাআলার ভয় থাকে, ফালা তাখদুআনা বিল কাউল, যখন কথাবার্তা বলবা পরপুরুষের সাথে আকর্ষণ লাগাইয়া কথা বলবা না, হাইসা দইঙ্গা কথা বলবা না। তোমরা আকর্ষণ লাগাইয়া কথা বললে কিছু লোক জমিনের মধ্যে আছে যাদের অন্তরে গুনাহ করার রোগ আছে। প্রত্যেকটা মানুষের সঙ্গে শয়তান আছে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো আদমের সন্তান, আপনার সঙ্গেও কি শয়তান আছে? নবী বললেন, আমার সঙ্গে শয়তান আছে, ওয়ালাকিন আসলামা, কিন্তু আমার শয়তান আমার আনুগত্য হইয়া চলে, আমাকে ওয়াসওয়াসা দিতে পারে না। তাইলে আয়াতের দ্বারা বোঝা গেল, আপনি ফির বলেন, মুরিদ বলেন, যুবক বলেন আর বুড়া বলেন, শরীয়তের ফির বলেন আর মারেফতের ফির বলেন, প্রত্যেকটা মানুষের সঙ্গে আল্লাহর পক্ষ থেকে শয়তান, জোরে বলেন, আসে না নাই? হুজুরে চিন্তা করলেন, এই রূপসীরে ভালো মনে করে ভিতরে জায়গা দিলে যদি আমি ধোকায় পড়ে যাই, আমি ধ্বংস। আবার জায়গা যদি না দেয়, একটা মানুষকে আশ্রয় না দেওয়া, এটাও তো শরীয়তের বিধান না। পরবর্তীতে চিন্তা করলেন, নমি গোয়াম কেবর আবে কাদের নয়ান কেবর সাহেলে নীল মুস্তাসকিয়ার, আমি সাগরের পাড়েই বসবাস করব, কিন্তু সাগরের পানি পান করব না। আমি জিনার পরিবেশের মধ্যেই থাকব, কিন্তু আমি জিনা করব না। আমি আমার নফসকে দমাইয়া রাখব, খায়েশ মোতাবেক আমি কাজ করব না, আল্লাহর হুকুম মোতাবেক কাজ করব। খায়েশে তুই কথা বলবি, বাবা সন্তানকে জবাই করা, এটা কোনোদিন খায়েশে বলবে না, কিন্তু আমি খায়েশ অনুযায়ী চলবো না, আমি চলবো আল্লাহর হুকুম মোতাবেক। ডাইকা বললেন, ও রূপসী ও যুবতী, তোমার জীবন বাঁচানোর জন্য আমি তোমাকে পারমিশন দিলাম আমার ঘরে প্রবেশ করার জন্য। এই রূপসী যখন ঘরে ঢুকছে, একা জঙ্গল, দুইজন মানুষ ছাড়া কেউ নাই। একজন যিনি আছেন, উনি কে? জোরে বলেন, কে? পাল্টায় बीजू को मिट्टी की तारीकी में कौन दरिया के मौजू से उठता है सहार, किसने लाया खींच कर वो चिम से बातें साज़गार, खाकी ये किसका है ये नूरे आफताब, जहाँ तूफानों में फंस सफीना डगमगाता है, यही कदरे खुदा वो ना खुदा मालूम होती है। আল্লাহর ভয় অন্তরের ভিতরে আছে। ঢোকার সাথে সাথে বললেন, দেখো যুবতী, তুমি আমার দিকে, আমার চেহারার দিকে তাকাইবা না, তুমি পূর্ব দিকে তাকাইয়া থাকবা, আমি পশ্চিম দিকে তাকাইয়া থাকবো, আমিও তোমাকে দেখবো না, তুমিও আমাকে দেখবা না। এইভাবে কোন রকম রাত্রিটা কাটাইয়া সকাল যখন আলো হয়ে যাবে, তুমি আমার ঘর ছাড়বা। এর থেকে বেশি তোমাকে সুযোগ দেওয়া আমার পক্ষে সম্ভব না। আর দোয়া করলেন, আল্লাহ তুমি আমাকে গুনাহ থেকে বাঁচাও। ওয়ামা উবাররিউ নাফসি ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসু ইল্লা মা রাহিমা রাব্বি। এইভাবে উনি দুরূদ পড়তেছেন, ইস্তেগফার পড়তেছেন, মেয়ে একদিকে তাকিয়ে আছেন, উনি আরেক দিকে তাকিয়ে আছেন। এর মধ্যে শয়তান একজন, কথা জোরে বলেন, আছে না নাই? আর একটু জোরে বলেন।
হেতার হুশ নাই। যেখানে মানুষ ফেনে শয়তান। হুজুর একজন টুপি মাথায় দিয়া ফাঁকড়ি মাথায় দিয়া ঘুমাইতেছে, একটু সময় রেস্ট নিবেন। এর মধ্যে এক টুপিওয়ালা আইসা বলে, হুজুর তাড়াতাড়ি করে এখান থেকে ওঠেন, এই যে পিছনে একটা ওয়াল আছে একবারে কাঁচা, মাত্র বেড়ারা ইটগুলা গাঁথনি দিয়ে গেছে মাগরিবের পরে, যে কোনো সময় এটা ভেঙ্গে পড়লে মরবেন, বউ বিধবাবে ফোলাফানি তিম ওঠেন ওঠেন ওঠেন। হুজুরে লাভ দিয়ে উঠতে 10 হাত দূরে গিয়ে আবার বিছনা ফেলাইছে। এর মধ্যে যে ওয়াল ভেঙ্গে পড়ছে। হুজুর কাল্লাই লোকটা যদি উপকার না করতো, ওয়ালের তোলে চাটা হইরা মরতাম। বেড়া তো বিশাল একটা উপকার করছে। যাইয়া সালাম আলকি দিয়ে মুসাফা করে বলেন, দোস্ত আপনি কি আমাকে এত উপকার করলেন? ঘুমের থেকে ডাইকা না দিলে ওয়ালের তোলে পড়তাম, মরতাম। আপনার সতর্কতায় আমার জীবন রক্ষা পাইছে। আপনি কি? ও হুজুর আমি শয়তান। হুজুর কই ইন্না লিল্লাহ। শয়তানের কাজ মানুষের ক্ষতি করা, হিন্দুদের কাজ হলো মুসলমানের ক্ষতি করা, ইহুদি নাসারাদের কাজ হলো মুসলমানের ক্ষতি করা। এই যে মাহবুবুর রহমান আশরাফি সাহেব বুঝে গেছেন না, ওই যে ভারতের নতুন নেতা, তার অরিজিনাল বাড়ি বলে বরিশাল। এই বরিশালে ভারতে গিয়া এখন বিজেপির পক্ষ থেকে ক্ষমতায় আইসা অবৈধভাবে হুঙ্কার মারতাছে মুসলমানদেরকে, হে মুসলমানের বাচ্চারা, ভারতের জমিনের মধ্যে কোন পশুর উপরে ছুরি লাগাইয়া কোরবানি করা যাবে না। বিশাল বিশাল মসজিদ গুলাকে ভাঙ্গা মন্দির বানানোর পায়তারা করতেছে। মুসলমানদের অলিতে গলিতে বুলডোজার দিয়া দিয়া মুসলমানদের বাড়িঘর গুলো ঘুরাইয়া দিতেছে। হে ফেসাদ খাউন্না জাতি, যারা গরুর প্রস্রাব খায়, এই প্রস্রাব খাউন্না জাতিরা শুধু যারা গরুর দুধ খায় তাদেরকে যদি হুঙ্কার দেয়, এই দেশের মধ্যে মুসলমান নিশ্চিহ্ন হবে ভারতবর্ষ থেকে কল্পনা করা যায় না। মুসলমান আগে ছিল, এখনো থাকবে। কোন নাস্তিক মুরতাদ আল্লাহর জমিনে থাকতে পারবে না, পারবে না, পারবে না। জোরে বলেন ঠিক কিনা? ইব্রাহিম খলিলুল্লাহ সুন্নাত কুরবানিকে নিশ্চিহ্ন করা তোর বাবারাও পারে না, তুইও পারবি না, সহ্য গোষ্ঠীও পারবে না। কথা বলেন ঠিক কিনা? ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলা খলিলুল্লাহ নাম দিয়েছেন। খলিল ওই নবীকে বলেন যেই নবী আল্লাহর জন্য পাগল। আমার নবী যখন মেরাজের রাত্রে আরশ আজিমের দরজায় দাঁড়াইলেন, তখন নবীজির পায়ের মধ্যে জুতা মোবারক। আল্লাহ নবী হঠাৎ ভাবলেন, জুতা নিয়ে মেরাজে চলে আসি, আরশ আজিমের দরজায় দাঁড়িয়ে গেছি। মুসা কালিমুল্লাহ জুতা পায়ে দিয়ে আল্লাহর সাথে কথা বলতেছিলেন। আল্লাহ ধমক দিলেন, ইখলা নালাইক ফাইন্নাকা বিল ওয়াদিল মুকাদ্দাসে তুয়া। হে মুসা, কত বড় কলিজা, জুতা পায়ে দিয়া মোবারক পাহাড়ে তুমি কথা বলো। ধমক দিয়ে জুতা খোলাইয়া ফেললেন। আর আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ আরশ আজিমের দরজায় পায়ের মধ্যে জুতা, বেয়াদবির থেকে হয়তো খালি হবে না। আমার নবী তাওয়াজু করে জুতা খোলার জন্য হাত বাড়াইলেন। আমার আল্লাহ নবীকে ডেকে বলেন, নবী মুসা কালিমুল্লাহর সঙ্গে তুলনা করে জুতা খোলার চেষ্টা করবেন না। মুসা কালিমুল্লাহ ওই নবী যেই নবী আমার জন্য পাগল। ঈসা রুহুল্লাহ ওই নবী যেই নবী আমার জন্য পাগল। ইব্রাহিম খলিলুল্লাহ ওই নবী যেই নবী আমার জন্য পাগল। আপনার নাম হাবিবুল্লাহ, আপনি তো ওই নবী যেই নবীর জন্য স্বয়ং আমি আল্লাহ নিজেই পাগল। জোরে বলেন আল্লাহু আকবার। আমার নবীর উম্মত ধ্বংস করবে, আমার নবীর কোরআন ধ্বংস করবে, আমার নবীর নাম নেয় যেসব মুসলমান তাদেরকে ধ্বংস করবে। আর আমার আল্লাহ আসমানে বসে বসে তামসা দেখবে, কোনদিন কল্পনাও করা যায় না। জোরে বলেন ঠিক কিনা? बातिल से दबने वाले आए आसमान नहीं है हम, 100 बार हो चुका है इम्तिहा हमारा। হে আকাশ তুমি সাক্ষী, আমরা এমন জাতি বাতিল থেকে আমরা দৈবা যাওয়ার জাতি না। 100বার আমাদের পরীক্ষা হয়েছে, পরীক্ষাতে আমরা নাকাম হয় নাই। ইব্রাহিম নবী যেরকম পরীক্ষাতে নাকাম হয় নাই, সে মুহাম্মদুর রাসূলুল্লাহ যে ইব্রাহিম আল্লাহর পাগল, আর যে মুহাম্মদুর রাসূলুল্লাহর জন্য স্বয়ং আল্লাহ নিজে পাগল, সেই নবীর উম্মতেরাও পরীক্ষার সামনে আসলে তারা পলায়া যাওয়ার জাতি না। জোরে বলেন ঠিক কিনা? উনি অবাক হয়ে গেলেন, আপনি শয়তান, এত বড় উপকার করলেন, ডাইকা দিলেন আমাকে। শয়তান তো ক্ষতি করার কথা কোরআন বলে, আপনি এত বড় উপকার করলেন, নিয়ম নীতি কি পাল্টে এলেছেন আপনারা? এখন ভালো হয়ে গেছেন? শয়তান বলে, হুজুর ভালো হই নাই, খারাপ করছি, দেখতে দেখা গেছে উপকার। কি খারাপটা করছি টের হইবেন মরার পরে। হুজুর কই কি? এখানে বুখারী শরীফের মধ্যে হাদিস আছে,
ওয়ালের তলে সাফা করে যদি কোনো মুসলমান মারা যায় সাথে সাথে শহীদি দরজা হইয়া জান্নাত। জোরে কোন আল্লাহু আকবার। আমি শয়তান দেখলাম এই লোকটা ওয়ালের কাছে, ওয়ালটা ফয়দা যদি চাতা করে সে মারা যায় সাথে সাথে শহীদি দরজা নিয়ে হাসতে হাসতে জান্নাতে চলে যাবে। এই জন্য গুতাইয়া খোসাইয়া আপনার এখান থেকে উঠে দিলাম। আরেক জায়গায় গিয়ে যদি মরেন তাহলে জান্নাতটা নিশ্চিত হইল না। তাইলে আমার এই খোসানি, আমার এই গুতানি আপনার উপকারের জন্য না, আপনার ক্ষতির জন্য। শয়তান যা করবে ক্ষতির জন্য করবে, বিজাতিরা যা করবে ক্ষতির জন্য করবে, সন্দেহের কোনো অবকাশ নাই। কথা বলেন ঠিক কি না? শয়তান এসে অস্পষ্ট কিছু হুজুর জীবনে কি সুবিধা পাইবে? একটা রাজকন্যা দেখলে কাঠের মূর্তিটা পর্যন্ত চেয়ে থাকবো। এই মেয়েটার দিকে একটু সুখে সাকে একটু তাকাইলেন না, আর দুই একবার গুণা করলে অসুবিধা কি? মাফ করে দেওয়ার মালিক। জোরে কনকে আর তো জোরে কনকে। পঙ্গু হাসপাতালের পাশে বাড়ি, 2 দিন পর পর হাত ভাঙ্গা হাসপাতালে ভর্তি হয়। ডাক্তার জিজ্ঞেস পরশু দিন না একবার হাও ব্যান্ডেজ করলাম, আবার আজকে হাও বাঁধছেন, কারণ কি? গাড়ির তলে উঠছিলেন, কারো লোকে ফিডাফিডি করছিলেন? কয় না। ফাও ভাঙছেন কেমনি? আমি নিজে ফিডাইয়া ভেঙে লাইছি। নিজে ফিডাইছেন কেন? পঙ্গু হাসপাতালের লগে ঘর, আর্থ ভেঙে না নিলে আপনারা ডাক্তাররা বলবে কি সিরা খাইবেন? আপনার করে কাছে লাগাই দেই, আজকে হাত ভেঙে লাই, এলে হাও ভেঙে লাই। আপনারা তো আজেরে বই বইয়ে মাছিয়ে না মারেন, এই জন্যই কাম করি। ডাক্তার বলবে এই বেড়া কপাল করা। পঙ্গু হাসপাতালে এই জন্য দেওয়া হয় নাই যে ইচ্ছা করে করে মানুষ হাত ভেঙে ভেঙে পঙ্গু হবে। আমার আল্লাহ গাফুরুর রহিম এই জন্য বলে নাই তুমি ইচ্ছা করে করে নামাজ ছেড়ে দিবা, ইচ্ছা করে করে আলেমের সাথে বেয়াদবি করবা, ইচ্ছা করে করে কবিরা গুনাহ করবা। এই জন্য আমার আল্লাহ গাফুরুর রহিম নামের উপাধি দেয় নাই। আমরা তো পঙ্গু হাসপাতাল বানাইছি অ্যাক্সিডেন্টলি, ইচ্ছা ছিল না, মনের ভাব ছিল না, তারপরও ঘটনাক্রমে হাত ভেঙে গেছে, পাও ভেঙে গেছে। তোমাদের জন্য হাসপাতাল। গুনাহ করার ইচ্ছে ছিল না, এরপরও বন্দা বিপদে ফেরে গুনাহ করে ফেলছে। বন্দা তুমি আমার কাছে আসো, 100 বারও যদি তওবা করো, এরপরও যদি আসো, আমি আল্লাহ তোমারে মাফ করে দিব। জোরে বলেন আল্লাহু আকবার। শয়তান এসে যখন খোঁচা দিছে, হুজুর একটু সান, মেয়েটা অনেক সুন্দর, এই সুযোগ আমরা 14 গোষ্ঠী হইতেন না রাজ পরিবারের। এটা বলার পরে হুজুরের মনের বলতেছে শয়তান এবারের সাথে যদি তুই জিনা করস করতে পারস অসুবিধা নাই, জিনা করলে চলবি জাহান্নামে। জাহান্নামের আগুন অনেক কঠিন। তো তুই যদি জাহান্নামের আগুন সহ্য করতে পারস, একবার কা 25 বার জিনা কর, আমার কোনো আপত্তি নাই। তো তুই জাহান্নামের আগুন সহ্য করতে পারবি কি না আমি তোর একটু পরীক্ষা করবো। এই বইলা হাতের একটা আঙ্গুলের মাথা মোম জ্বালাইয়া আগুনের মধ্যে আঙ্গুলের মাথাটা ধরছে। আগুন যখন লাগছে হি এই আগুনের মধ্যে হাত জ্বালানো যেত না, তাড়াতাড়ি করে আঙ্গুল দিয়েছে। আইনে আসতে পার কইরা বলতেছে নারে মন, নারে মন, এই আগুনে জ্বলন যেত না। যেই জিনা করলে আগুনে জ্বলন লাগে মাত্র হাত, ভীষণ জ্বলব পুরা শরীর, না সম্ভব না। আধা ঘন্টা করে নকশা আবার বোকা দিছে, আবার হাতটা আগুনের মধ্যে দিছে, আবার নকশা থাইমে গেছে। এরকম করতে করতে আঙ্গুলের মাথারই পোড়া শেষ। আর বিড়ি একটু বড় বড় কেন্নে কেন্নে চায়, বেটা দিকে বড় পরে আঙ্গুলটা মাথার মধ্যে ঢুকবে। কারণ কি রাত্র যখন শেষ হয়েছে ওনার থেকে বাঁচাইছে ওনারে কি জোরে কর কে মেয়ে লোক চলে গেছে। আস্তে আস্তে গিয়া সে তার ঠিকানা মতো গেছে, কই গেছে না গেছে দরবেশ আর ধারেরা। দরবেশ এত বড় কুতুব, প্রতিবার খানার টাইম হইলে এ খানা ফাটাই দেয় আসমান থেকে। জোরে বলেন কি, আর একটু জোরে বলেন। আল্লাহ যাই মোমেন কি নয় সামনইয়ার গুফতার মে রফতার মে আল্লাহ কি বুরহান আহারি ও গাফারি ও কুদ্দুসি ও জবরুত ये 4 आना से तू बनता है मुसलमान। আসমান থেকে আল্লাহ তাআলা খানা পাঠাইয়া দেন। ওয়ানজালনা আলাইহিমুল মান্না ওয়াসসালওয়া, যেমন বনি ইসরাইলের জন্য আল্লাহ তাআলা 6 লক্ষ বনি ইসরাইল আসমান থেকে খাবার পাঠিয়েছিলেন।
এই দরবেশ আল্লাহর এত বড় পাগল, এত বড় কুতুব, আনার যখন সময় হয়ে যায় রান্না বান্না করা লাগে না, আসমান থেকে খাবার আসে। এইভাবে মাস যায়, বৎসর যায়, আসমানি খানা খেয়ে চলি। হঠাৎ করে দেখা যায় আজকে সকালের নাস্তাও আসে না, দুপুরের খাবারও আসে না, রাত্রের খাবারও আসে না। উনি সবর করছেন, দ্বিতীয় দিনও খাবার নেই, তাও উনি সবর করলেন। তৃতীয় দিনও খাবার নেই, তাও তিনি সবর করলেন। যখন দেখে জীবন চলে যাবে যাবে ভাব, মনে মনে ভাবলেন আল্লাহ তাআলা আমার উপরে নারাজ, এখানে তো আমার খাবার ব্যবস্থা নাই। এখন যেই কোনো কষ্ট করে হোক, কামাই করে হোক, রিজিকের ফয়সালা আমার করতে হবে। এই ভেবে তিনি জঙ্গল পরিত্যাগ কইরা লোকালয়ের দিকে গেলেন। দরকার হয় কাজ করব, চাকরি করব, রিক্সা চালাবো, হালাল রিজিকের ব্যবস্থা করব, তবুও ডাইনে বামে হাত মারবো না। কেউ হালালের পক্ষে যদি শক্ত থাকে, সাহায্য করার মালিক জোরে বলেন কারা? লোকালয়ে গিয়ে দেখি বাপরে বাপ, বাউন্ডারি করা এমন এক রাজপ্রাসাদ ঝলমল ঝলমল করতেছে। অনুমান রাজা বাদশারা থাকি বাড়িতে ঢুকছে, ঢুকে দেখি দরজাটা পুরা খোলা না, অন্য একটু খোলা, আবার লাগাই নাও না। এদিক এদিক চায়, কোনো লোকজন নাই। আস্তে করে ভিতরে ঢুকছে। আল্লাহ! ভিতরে ঢুকে দেখি একেবারে মুরগি খাসি ভুনা করা, ঘিয়ে ভুনা করা, গেরান চতুর্দিকে মম করতেছে, একবারে তরতাজা এরকম ভুনা করা রুটি, 15 খিদা রুটিও আছে, গোস্ত ভুনা করা আছে। এখন খাইতে আর কোনো বাধা নাই, শুধু সমস্যা টুকু মালিক যেহেতু নাই, মালিকের অনুমতি ছাড়া খাইলে হালাল হইব না হারাম? কথা কন, হালাল না হারাম? ওই মেয়েটারে যদি ভোগ করত হারাম হইতো, এখানের খানাটাও যদি খায় হারাম হয়। ওই সময় যৌন চাহিদা ছিল, কিন্তু আল্লাহর ভয় আগায় নাই। এখানেও খাওয়ানোর চাহিদা আছে, কিন্তু আল্লাহর ভয়ে খায় নাই। কোনো লোক নাই, কেমনে খায়? একবার করে হাত দেই, আবার কই নিলে হারাম, একবার করে হাত দেই, আবার কই নিলে হারাম হারাম। এরকম সবর করতে করতে শেষ নিজের নফসরে বুঝাইলেন, না না খাই আমি মৃত্যুবরণ করবো, হারামের দিকে হাত বাড়াবো না। এই মুজাহাদা কইরা, ত্যাগ দিয়া, কুরবানি কইরা ইব্রাহিম আলাইহিস সালাম যেরকম কুরবানি করছেন মনের বিরুদ্ধে, ডাইনি কি বলে, বাবাই কি বলে, সমাজ কি বলে দেখার বিষয় না, আমার আসমানের মালিক কি বলে সেটা আমার দেখার বিষয়। কথা জোরে বলেন ঠিক না? সোজা বাহির হয়ে হাঁটা ধরলেন, দেখি হালাল ভাই কি ব্যবস্থা আছে। একটু হলে বাড়ি হলে ভিতরে দরজা খোলা, ঢুকছে, ঢুকেতে খাওয়ানি জাকাত তৈছে। কি রে, মানুষগুলো তো খানা খেয়ে নিত, মনে হয় খাইতে আসে নাই। আমার না একটা উপযুক্ত মেয়ে, মনে মেয়েটার লোভে আসছে, খোঁজখবর লয়ে যে না মেয়েও ঠিক আছে, খানাও খাইলো না, মেয়েরও ধরলো না। কর্মচারীদেরকে ডাইকে বলেন, এরে বর্তমান দিনকাল ভালো না, মেয়ে বিয়ার উপযুক্ত, ডাইনে বামে যুবক ফোলাফানিটা গুড়গুড় করতে আসে, তখন বড় খারাপ, ভালো একটা যোগ্য পাত্র তালাশ কর। টাকা পয়সা তো ব্যাপার না, দরকার ছেলের বাড়ি গাড়ি সব করে দেবো, পালা একটা যোগ্য ছেলে কোথায় আছে খুঁজিয়া পোকারা খুঁজতে গিয়ে দেখ আল্লাহ বুজুর্গ লোক, চেহারার মধ্যে নূর এত ঝলমল করে, লাখের মধ্যে খুঁজলো এমন একজন সুন্দর যুবক খুঁজা পাওয়া যাইব না। জোরে করেন আল্লাহু আকবার। হুজুর বিয়া শাদী করছেন? কয় না। চলেন, রাজ দরবারের থেকে ডাক আসছে। রাজা এক নজর দেখি কইলা ঠান্ডা, এরকম যুবকের সাথে মেয়ে বিয়ে দেবো না, তার কাছে দেবো। এই হেরে চোখের মধ্যে বসা, বিছনা সুন্দর কর, কালিসের বিষয়ে দেই। বিছানের পরে চেহারাটা যদি দুর্বল লাগে, কোনো খিদা আছে, এই রুটি তো আছে, ওই গোস্ত তো বুনা করা আছে, তাড়াতাড়ি দস্তরখানের মধ্যে দেই। যখন রুটি আর গোস্ত দস্তরখানের মধ্যে দিছে, আল্লাহ রবি বসে বসে কাঁদতাছে, আল্লাহ একটু আগে খানাটা আমার সামনে ঘুরছে, ঘুরাঘুরি করছে, আমি যদি ফট করে খাই নিতাম তাহলে চোর হইয়া খাইতাম। আমি একটু ধৈর্য ধরছি, সবর করছি, ঠিক এই খানাটাই আল্লাহ আমার সামনে আনছে, দুলা হিসাবে আনছে, সম্মান হিসাবে আনছে। আমি একটু ধৈর্য ধরার কারণে আগের খানাটা হইতো চোরের খানা, আর এখন হইতেছে দুলার খানা। জোরে কোন আল্লাহু আকবার। বাচ্চা সব রেডি, পছন্দ টছন্দ হয়েছে, বিয়া শাদী শেষ, ইজাব কবুল শেষ, কথা মুখ ফাঁসা। এখন স্বামী স্ত্রী যখন বাসর করে গেছে, এই বেড়া বিবির দিকে তাকাইয়া অবাক, আল্লাহ মেয়ে লোক এত সুন্দর হইতে পারে? মেয়ে লোকটা নজর করে দেয়, আল্লাহ
পুরুষ কি এত সুন্দর হইতে পারে? একে অপরকে দেখা এই পরিমাণ খুশি যেটা ব্যক্ত করার ভাষা নাই। তকসিম কে আহার চিজ তু কাসামে আজল নে যে সাইকে লিয়ে जो चीज काबिल नजर आया बुलबुल को दिया ना लहू परवाना को जलना गम हमको दिया सबसे जो मुश्किल नजर आया। একে অপরকে দেখে বড় খুশি, মেয়েটা ছেলেকে দেখে বড় খুশি। একটু পরে মেয়েটা ডাকতে বলেন, হুজুর আপনার চেহারাটা মনে হয় আল্লাহ নিজের হাতে বানাইছেন। এত সুন্দর পুরুষ আমি জীবনে কোনোদিন দেখি নাই। যেমন সুন্দর আপনার চেহারা, এমন সুন্দর আপনার বডি, কিন্তু একটা জিনিস আমার কাছে বেশ কম লাগে, আপনার হাতের আঙ্গুলগুলার মধ্যে ফোড়া ফোড়া দাগ দেখা যায়। এই দাগগুলা কি কারণে হয়েছে আপনার কাছে জানতে চাই। বলে এগুলো তোমার জানার দরকার নাই। বারবার বলার পরে ওই যুবক আল্লাহর ওলি বললেন, এটা অনেক দিন আগের ঘটনা। এরকম গভীর রাত্রি ঝড় তুফানের কবলে বইরা একটা সুন্দরী নারী আমার ঘরের মধ্যে ঢুকছিল। আমার মনে বারবার ওয়াসওয়াসা দিছে জিনা করার জন্য, কথা বলার জন্য, হাত বাড়িয়ে দেওয়ার জন্য, চুমা দেওয়ার জন্য। আর আমি হাতের আঙ্গুল আগুনের মধ্যে দিয়েছিলাম, বলছিলাম আগুনে জ্বলতে হবে জাহান্নামে। জিনা যদি করো একটু আঙ্গুলটা দিয়ে পরীক্ষা করছি, আঙ্গুলে তুমি জ্বলতে পারবা কিনা। দরি আতশ না দাঁড়ি তকতে সুজ, দরি আতশ না দাঁড়ি তকতে সুজ, বরি আতশ বরি দরিয়া তসনাদারি তকতে সুস বসবরে আব দরিয়া তস জন্ম রোজ। মনের ডাক দিয়ে বলছি, ওরে মন, এই আগুনের মধ্যে তোর আঙ্গুল যখন জ্বলতে পারলো না, সারাটা শরীর যদি আগুনে ফালাইয়া দাও তাহলে তুমিও জ্বলতে পারবা না। ফাল্লাযীনা কাফারু উতিয়াত লাহুম সিয়াবুম মিন নার। ইমান ছাড়া যদি বাবা কবরের মধ্যে যাও তাহলে আমার আল্লাহ তাআলা বেঈমানের জন্য একটা আগুনের পোশাক বানাইবে। ইউসাব্বু মিন ফাওকি রুসিহিমুল হামিম, মাথার মধ্যে গরম পানি ঢালবে। ইউসারু বিহি মা ফি বুতুনিহিমুল জুলুদ, এই গরম পানির তাপ এত বেশি হবে এরকম ভিতরের নারী বুড়িগুলা সব বাহির হয়ে যাবে, চামড়াগুলা সব জ্বলিয়া যাবে। ওয়ালাহুম মাকামিউ মিন হাদিদ, লোহা দিয়ে একটা গুরজু বানাবে। কুল্লামা আরাদু আইয়াখরুজু মিনহা মিন গাম্মিন উইদু ফিহা, এই আগুনের তাপ সইতে যখন পারবে না, গুরজের বাড়ি যখন সহ্য করতে পারবে না, ও এলাকার যুবক বাবারা, যুবতী মায়েরা লক্ষ্য করে শোনো গো মা, এক একটা লাভ মারবে জাহান্নাম পার হইয়া টপকাইয়া পার হইয়া যাওয়ার জন্য। উইদু ফিহা, আবার ধরে ধরে ভিতরে আনবে আর বলবে ফাযুকু আযাবাল হারিক। তখন যুবক বললেন, দেখো যুবতী, এইভাবে আমি হাতের আঙুলটা বারবার এরকম আগুনের মধ্যে দিয়েছি, মনে রে বুঝাইছি, দেখো তুমি আগুনে জ্বলতে পারবা কিনা। তখন আমার মন শান্ত হয়েছে, আমি জিনার থেকে বাঁচতে সক্ষম হয়েছি, আল্লাহ পাকের দয়া হয়েছে। এইটাই হলো কারণ আঙ্গুল ফোড়া। কথাটা বলার সাথে সাথে মেয়েটা জিজ্ঞাসা করে, হুজুর, যেই মেয়েটাকে দেখা জিনার থেকে বাঁচার জন্য নফসের সাথে মোকাবেলা করলেন, মনের বিরোধিতা কইরা আল্লাহর হুকুম অনুযায়ী চললেন, ওই মেয়েটার খোঁজ খবর পাইছেন কিনা? বলে, আমি তো জানি না মেয়েটা কোথাকার, কোন দেশে। মেয়েটা ডাক দেবেন, হুজুর আল্লাহর কসম খেয়ে বলছি, যেই মেয়ের থেকে জিনার থেকে বাঁচার জন্য বারবার হাতের আঙ্গুলটা ফুরাইয়েছিলেন, যেই মেয়েটা আপনার ঘরে ঢুকছিল, আল্লাহর কসম এই মেয়েটা আমি ছিলাম। জোরে বলেন আল্লাহু আকবার। দেখেন আমার আল্লাহ তাআলা কত বড় দয়ালু। এমন সুন্দরী মেয়ে পাইয়া সুযোগ থাকা সত্ত্বেও হাত বাড়াইলেন না, সুযোগ থাকা সত্ত্বেও নিজের মুখ ব্যবহার করলেন না। আপনার সবরের কারণে আল্লাহ তাআলা আপনাকে ঠকাইয়া দেয় নাই। ওই মেয়েটাকে আল্লাহ আপনার ঘরে পাঠাইছেন, বিবি বানিয়ে পাঠাইছেন। ওই খানাটাই আল্লাহ আপনার দস্তরখানে পাঠাইছেন, হালাল বানাইয়া পাঠাইছেন। এই কথাটাই আমার আল্লাহ তাআলা বলেন, ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। খায়েশ তো কত কিছুই চাইবে, যেমন ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্ন দেখলেন সন্তানকে জবাই করা। এই কথাটা যদি সমাজের কাউকে জিজ্ঞাসা করতেন, বাবা, প্রত্যেকটা মানুষ আপনাকে পরামর্শ দিত
বাবা সন্তানকে জবাই করো, এটা দুনিয়ার কেউ চাবে না। তাহলে মানুষের কথায় চলবো না, সমাজের কথায় চলবো না, চলবো যার কথায়, ওনার নাম জোরে বলেন কি? আর একটা কথা বইলি আমি শেষ করছি, যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, ইব্রাহিম আলাইহিস সালামের জন্ম ইরাকে। ওই ইরাকে থাকা অবস্থায় নমরুদের আগুনের মধ্যে যখন তিনি পড়ে গেলেন, এরকম কাপড় সফর উলঙ্গ করে যখন ফালাইয়া দিলেন, সেখান থেকে আল্লাহ হেফাজত করার পরে আল্লাহ হুকুম করছেন, খলিল এই অভিশপ্ত দেশে আপনার থাকার দরকার নাই। তখন ইব্রাহিম খলিলুল্লাহ এরকম ইরাকের থেকে হিজরত কইরা সোজা শাম দেশে চলে গেলেন। শাম দেশ বলতে এরকম বর্তমানের ফিলিস্তিন, বর্তমানের জর্দান, বর্তমানের লেবানন, এগুলা সব একসঙ্গে ছিল শাম দেশ। ইব্রাহিম সালাম শাম দেশে চলে আসলেন। বিবি হাজেরাকে বিবাহ করার পরে যখন সন্তানের জন্ম হয়, বিবি সারার সঙ্গে মনের দ্বন্দ্ব হয়। আল্লাহর পক্ষ থেকে হুকুম আসে, ইব্রাহিম আমার পক্ষ থেকে তোমার প্রতি নির্দেশ, 99 বছর বয়সে তুমি সন্তানের বাবা হইছ। এই সন্তানটা সহ এবং তোমার বিবি হাজেরা সহ তুমি হেজাজের দিকে সফর করো। কোন জায়গায় তুমি যাইবা এটার ঠিকানা আমি এখন বলবো না, তুমি যাইতেই থাকবা, যাইতেই থাকবা। আমি যেই জায়গায় যাওয়ার পরে বলবো থামো, সেইখানে থামবা। বলতে দেরি, এক মুহূর্ত আর দেরি না। বিবি হাজেরাকে সঙ্গে লইয়া শিশু বাচ্চাটাকে নিয়া বুখারী শরীফের রিওয়ায়াত, বাইতুল্লাহ শরীফ যেখানে আছেন, বাইতুল্লাহ শরীফের পাশে একটা বৃক্ষ, একটা গাছ, ওই গাছের গোড়ায় ইব্রাহিম আলাইহিস সালাম বিবি হাজেরাকে, শিশু বাচ্চা ইসমাইলকে দেখে এই সামান্য কিছু পানি, সামান্য কিছু খেজুর একটা ব্যাগের মধ্যে দিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম রওনা দিলেন। বিবি হাজেরা অবাক হয়ে গেলেন, এমন একটা জায়গায় আমার স্বামী আমাদেরকে রেখে যায় যেখানে বাড়ি নেই, ঘর নাই, পাহাড় পর্বত মরুভূমি, এমনকি পাখির উড়ারও কোনো আওয়াজ পাওয়া যায় না। ইব্রাহিম যখন রওনা দিলেন, বিবি হাজেরা পিছনে পিছনে গেলেন, বারবার আঁচল ধরে ধরেন, স্বামী কোন অপরাধে আপনি আমাদেরকে এই জায়গার মধ্যে রেখে যান, আপনার কাছে মাপ চাই। স্বামী কথা বলে না। আবার যখন মাপ চায়, স্বামী কথা বলে না। হাজেরা বললেন, স্বামী একটা কথা বলেন, আপনি যে শিশু বাচ্চা এবং তার মাকে এই মরুভূমির মধ্যে রেখে যাচ্ছেন, যেখানে মানুষ নাই, বাড়ি নেই, ঘর নাই, আপনি কি রাগ করে রেখে যান না আল্লাহর হুকুমে রেখে যান? ইব্রাহিম আলাইহিস সালাম পিছনের দিকেও তাকায় না, শুধু এই কথা বলেন, বিবি আমি তোমার দিকে তাকাবো না, আমি তোমাদেরকে এখানে রেখে যাই একমাত্র আল্লাহর হুকুমে। জোরে কোন আল্লাহু আকবার। সাথে সাথে বিবি হাজেরা ঈমান কত মজবুত, স্বামীর আঁচলটা ছেড়ে দিলে, সাথে সাথে হাতটা আসমানের দিকে উঠাই এলেন, হে আসমানের মালিক, স্বামী যদি আপনার হুকুমে আমাদেরকে রেখে যায়, আমি হাজেরার বিশ্বাস আল্লাহ আমাদেরকে ধ্বংস করবে না। ইব্রাহিম আলাইহিস সালাম চলে গেলেন। হাজেরা ঈশা বাচ্চারে কোলের মধ্যে লইলেন, বুকের দুধ মুখের মধ্যে ঢুকিয়ে দিলেন। ইব্রাহিম নবীজি সন্তান এবং বিবিকে রেখে চলে যায়। আমাদের সন্তানের প্রতি যেমন মায়া, নবী রাসূলদের আরো বেশি মায়া। আমরা বিবিরে যত মায়া করি, আল্লাহওয়ালারা আরো বেশি মায়া করি, কারণ তাদের দিল নরম। ইব্রাহিম সালাম হাঁটতেছেন, এই পরিমাণ দূরে গেলে ওনার একটা ধারণা, এখন হাজেরাও আমাকে দেখবে না, আমিও তাকাইলে হাজেরাকে দেখবো না। এই পরিমাণ দূরে গেলে যাইয়া ইব্রাহিম আলাইহিস সালাম হাত উঠাইলেন, উঠাইয়া আল্লাহর কাছে দোয়া করলেন। এই দোয়াটা আল্লাহর কাছে এত প্রিয়, এই দোয়াটার কথা আল্লাহ পাক কোরআনের মধ্যে উল্লেখ করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেন, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি জি জারইন ইনদা বাইতিকাল মুহাররাম রব্বানা লিয়ুকিমুস সালাহ। ইব্রাহিম নবীর অন্তরটা তখন কেমন নরম, দিলটা কি পরিমাণ ভাঙ্গা। একটা শিশু বাচ্চা তার মা এমন একটা জায়গায় রেখে গেলেন যেখানে মানুষ নাই, বাড়ি নেই, ঘর নাই, একটা গাছ এরকম ফল দিবে এমন ফল দেওয়া কোনো গাছও নাই। ইব্রাহিম দোয়া করেন, রব্বানা আমি আমার সন্তানকে রেখে গেলাম এন্দা জিজারেন গায়ের এরকম একটা জায়গার মধ্যে যেখানে কোনো গাছ নাই, তরুলতা নাই, মানুষ নাই, ব্যবসায়ী নাই, ঘর বাড়ি নাই, এন্দা বাইতিকাল মুহাররাম
আমার দিলে সাক্ষী দেয়, আশেপাশে তোমার ঘর আছে। রব্বানা লিয়াকিমুস সালাহ, এই সন্তান বড় হইলে তোমার ঘর আবাদ করবে। ফাজাল আফিদাতাম মিনান নাস তাহবি ইলাইহিম, এখানে না মানুষ নাই, পৃথিবীর যেই জায়গাতে মানুষ থাকুক না কেন, আমার ইব্রাহিমের প্রতি দিলের আকর্ষণ এমন ভাবে বাড়াইয়া দিও, যেমন এরকম চুম্বক যেমন লোহাকে টানে, দুনিয়ার যেই কোনো জায়গায় মানুষ থাকুক তাদের কলবের মধ্যে যেন ইসমাইলের মায়া হয়, হাজেরার মায়া হয়, তাই না তাদেরকে এখানে নিয়ে আসবা। এবং অরজুক আহলাহু মিনাস সামারাত, এই মক্কায় যারা বসবাস করবে তাদেরকে তুমি ফল ফ্রুট খাওয়াইও, এইভাবে আফের আঙ্গুর খাওয়াইও, যেই মৌসুমে যেই ফল এই মক্কায় থাকবে না এমন ফল ফ্রুটও তাদেরকে খাওয়াইও। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করলেন, আল্লাহর কাছে দোয়া কবুল হয়ে যায়। বিবি হাজেরা একটু একটু করে মুখে পানি দেয়, বুকের দিকে দুধ খাওয়ায়। এখন পানিও শেষ, খেজুরও শেষ, বুকের দুধও শেষ। ছেলেটা যে চিৎকার দিব গলার আওয়াজ শুকিয়ে যায়। এখন বিবি হাজেরা পাগলের মতন হয়ে গেলেন। এই গাছতলায় বাচ্চাটা রেখে একটা দৌড় দিয়া সাফা পাহাড়ের মধ্যে উঠালেন। হাজী সাহেবরা তো আপনারা দেখছেন, সাফা পাহাড়টাকে আপনারা এখন চোখের সামনে নিয়ে আসেন। সাফা পাহাড়টার মধ্যে উঠা এইভাবে ডাইনে তাকায়, বামে তাকায়, জোরে জোরে আওয়াজ দেয়, এখানে কোন আল্লাহর বান্দা আসুনি রে? আমার কলিজার টুকরা একটা সন্তান না খেয়ে মারা যায়, তোমরা কেউ আসুনি? কোনো জবাব নাই। তখন এখান থেকে লাইমা সমতল একটা জায়গা, এই জায়গাটা জোরে দৌড় দিয়া ভার হইছেন, কারণ সমতল জায়গার মধ্যে দাঁড়াইলে ডাইনি বামে কিছু দেখা যায় না, দুম বন্ধ হইয়া যায়। এই জন্য এই জায়গাটা দৌড় দিয়া পারিয়া আবার মারোয়া পাহাড়ের মধ্যে উঠছে। ওইটা ডাইনি বামে তাকাইছে, কে আছো বাজার? আমি এই বিপদের মধ্যে সন্তান নিয়ে আসি। এইভাবে একবার দুইবার না, তিনবার চারবার না, আর সাফা পাহাড়টার মধ্যে উঠা এইভাবে তাকায়, দেখে গাছতলায় ইসমাইল এখনো জিন্দা আছে। মারোয়া পাহাড়ের মধ্যে উঠা আবার নজর করে তাকায়, দেখে ইসমাইল এখনো আছে। এই জন্য হাজী সাহেবরা যখন সাই করে সাফা পাহাড়ের থেকে নজর করে তাকাইয়া থাকে, বাইতুল্লাহটা দেখা যায়। যেই তাকানিটা মা হাজেরা তাকাইছিলেন, হাজেরা যে সন্তানের দিকে তাকাইছে, এই তাকানিটা আল্লাহর কাছে এত পছন্দ হয়ে গেছে, আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত হাজীদেরকে বলছেন তোমরাও হাজেরার মতন তাকাইয়া থাকবা। যেই জায়গাটা হাজেরা দৌড় দিয়া পার হইছেন, আল্লাহর কাছে দৌড়টা তো পছন্দ লাগছে, আল্লাহ হুকুম করছেন কিয়ামত পর্যন্ত যত হাজির এই জায়গাটা পারিবা তোমরাও হাজেরার মতন দৌড় দিবা। হাজেরার চাউনিটা আমার কাছে যেমন ভালো লাগছে, তোমরাও যদি হাজেরারে অনুসরণ করে এইভাবে তাকাবার দৌড়াও, এটা আমার কাছেও ভালো লাগে। 7 বার চক্কর দেওয়ার পরে বিবি হাজেরা দেখলেন হঠাৎ ছেলের হাত পা নড়াচড়া করতেছি, দূর ফেরা আসলেন, আইসা দেখেন ভিতরের দিকে পানি এইভাবে ঝরঝর ঝরঝর করে উতরাইতেছি। হাজেরা আলাইহিস সালাম সাথে সাথে পানিটারে বান দিলেন, বান দিয়ে বললেন জম জম। এটার বাংলা অর্থ হইল থাম থাম, এই পানি তোরা গড়াইস না, এই পানি তোরা গড়াইস না, থাম থাম কুয়া বাম দিলেন। এটি হলো জমজমের গুয়া, এটি হলো জমজমের পানি। এখানে বাড়ি নেই আর ঘর নাই। আমার আল্লাহর নবী বলেন মাউ জমজমে লিমা শরীবালাহ, জমজমের পানিটা শুধু পানি না, পিপাসক খাইলে পিপাসা নিবারণ হইয়া যায়, ক্ষুধার্ত খাইলে খাওয়ার কাম হয়ে যায়, অসুস্থ রোগী খাইলে ব্যারাম ভালো হয়ে যায়। আল্লাহ তাআলা ইসমাঈল সালামের বরকতে এই পানি কিয়ামত পর্যন্ত মানুষ খাবে, কিন্তু শেষ হবে না। কিন্তু মূল দাঁড়াইল কোন জায়গাটার মধ্যে বাজার? এই দুইটা কথার সারাংশ হইল এই, ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর হুকুম মাইনা যখন আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ দোয়া কবুল করছেন। পানির কারণে লোকজনের বসতি হয়েছে, কবিলায় জারহাম হয়েছে। এখন যে মক্কা দেখেন, এই যে আরব দেশ দেখেন, এই আরব দেশের মূলত মালিক বিবি হাজেরা, আরবের মূল মালিক হযরত ইসমাঈল আলাইহিস সালাম। তাদের কারণে আরব আবাদ হয়েছে, জোরে বলেন ঠিক কিনা? ওই যে মাতাব, যেই জায়গার মধ্যে আমরা তোয়াফ করি, ওই জায়গার মধ্যে বহু নবীদের কবর, এবং হাতিমে কাবার মধ্যে ইসমাঈল আলাইহিস সালামের কবর এবং বিবি হাজেরার কবর। এই জন্য আল্লাহ তাআলা বলে
ওয়াইযিব তালা ইব্রাহিমা রাব্বুহু বিকালিমাতিন, আমি ইব্রাহিমকে যতবার পরীক্ষা করেছি ফাতাম্মাহুন্না, কতবার ইব্রাহিম পরীক্ষায় সফলতা অর্জন করেছে। এই জন্য আপনি আর আমিও যদি খাঁটি মুমিন হিসেবে দুনিয়াতে বাঁচতে চাই, আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা আসবে কি আসবে না? তাহলে পরীক্ষা আসবে, কোরবানির একটা পরীক্ষা। যাদের উপরে কোরবানি, আমরা আল্লাহ সন্তুষ্টির জন্য কোরবানি দেব, নামের জন্য না। কোরবানির মাসলা মাসাইল ইত্যাদি এগুলা স্থানীয়ভাবে আপনারা উলামায়ে কেরামদের থেকে জানতেছেন। বড় বড় উলামায়ে কেরাম এই এলাকার মধ্যে আছে, মাওলানা ইমদাদুল্লাহ খান সাহেব সহ, মাওলানা মঈনুদ্দিন সাহেব সহ, এই প্রত্যেকটা এলাকার মসজিদের ইমাম সাহেবরা আছে। এরপরে আমার পর যিনি আসবেন, যারা আমি মাসুক ডাকি, হযরত মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী সাহেব, আমি ওনারে মাসুক বলে ডাক দিই, উনি আমাকে মাসুক বলে ডাক দেন। এরপরে হযরত মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকী কুয়াকাটা, এই যে সমস্ত উলামায়ে কেরামদের দাওয়াত আপনাদের এখানে, এতে কি আপনারা খুশি না বেজার? জোরে বলেন খুশি না বেজার? তাইলে এই বাতাগাশিতে কয়েকদিন আগেও উলামায়ে কেরামের একটা প্রশিক্ষণ যে শিক্ষক দেয়, 500 উপরে আলেম ওলামার কদম এই বাতাগাশির জমিনে পড়ছে। এতে আপনারা খুশি হয়েছেন না বেজার হয়েছে? তাহলে যাদের উদ্যোগে, যাদের কারণে হক্কানি আলেম ওলামাদের কদম পড়ে, এইভাবে বড় বড় উলামায়ে কেরাম এই জমিনের মধ্যে আসে। এই যে নজর করে দেখেন, এত বড় বিশাল মাঠ, পুরাটা মাঠ মানুষে কানায় কানায় ভরা। এতে বোঝা গেল এই দেশের মানুষ আলেম ওলামাদের পক্ষে না বিপক্ষে। তাহলে বাতাগাশির জমিন আবাদ হোক, উসমানিয়া মাদ্রাসা দিন দিন আরো রৌনক হোক, এটা কারা কারা দিল থেকে চান? আমি নজির আহমদ যেহেতু আপনাদের বেশি কাছের মানুষ, আমার উস্তাদের গ্রাম, আমার সাথী সঙ্গীদের গ্রাম, এটা আমার মহাব্বতের গ্রাম। কেকলার হুজুর হযরত মাওলানা আব্দুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহির মতন লোক, উনিও কোনো এক সময় এই উসমানিয়া মাদ্রাসার উস্তাদ ছিলেন। এই মাদ্রাসার পড়ুয়া ছাত্র বাংলাদেশে বহুত আছেন। মাওলানা আব্দুল গফফার সাহেব রাজশাহীতে আছেন, উনিও এক সময় এই মাদ্রাসার ছাত্র ছিলেন। এই মাদ্রাসা হওয়াতে আপনারা কারা কারা খুশি? হাত তুলে দেখার, নারায় তাকবীর, আরো জোরে বলেন নারায় তাকবীর। আমি আমার ভাতিজা হযরত মাওলানা ইমদাদুল্লাহ খান, তাকে আমি স্বাগতম জানাই, ধন্যবাদ জানাই। যেহেতু যার যে যোগ্যতা আছে এটা আপনাকে মাইনা নিতে হবে। সব গুণ আমার মধ্যে নাই, আমার মধ্যে দোষও আছে। সব গুণ ওনার মধ্যে নাই, ওনার মধ্যে প্রচুরই আছে। দোষ গুণ মিলাইয়া এরপর আল্লাহ তাআলা মানুষ বানাইছেন। আবার কিছু মানুষ আছে ওনার কোনো দোষই নাই, যেমন আমগো চাইয়ে ফানি ভরার লেগে মিয়া পরশু দিন নামনারে পানি ভরে দিলাম, আবার আজ গাইছেন কার? ও হুজুর কইেন না, গড্ডার মধ্যে কি ঠেড়া করছে, একটার পর একটা বিপদ হুজুর, একটার পর একটা বিপদ, বিরক্ত এর না হুজুর, কি ভাবজানি করছি, ও একটার পর একটা বিপদ লাগবেই ঠায়। তা আমি আপনি কি ভাব করছেন? আপনি ভাব বিষয়টা বান্না নামাজ পড়েননি, নামাজ পড়েননি। হুজুর গত শুক্রবারে না নামাজ পড়ে গেলাম, আপনি কোরবানির বয়ান করছেন, আমি হুঞ্জা গেলাম। গত শুক্রবারে নামাজ পড়ে গেছেন, আরেক শুক্রবার আগে করছে মাইদের দিন তো মাঝে ডাঙ্গ আব্বাইও পড়ে না, আমিও পড়ি না, সপ্তাহে 6 দিনই নামাজ পড়ে না। কি ভাবজানি করলাম, কি ভাবজানি করলাম, ভাব বিষয়টা পায় না। এরম ভালা ভালা মানুষ এই দেশের মধ্যে, বাংলাদেশের মধ্যে, কথা জোরে বলেন আছে না নাই? এই জন্য একের পরিষ্কার, একের বাংলা, কোনো ইংরেজিও না, অন্য কোনো ভাষাও না। ইব্রাহিম খলিলুল্লাহ, খলিল মানে ওই নবী যেই নবীর জন্য আমার আল্লাহ পাগল, আর আমার নবী হাবিবুল্লাহ, আমার নবী ওই নবী যেই নবীর জন্য স্বয়ং আমার আল্লাহ নিজে পাগল। জোরে বলেন আল্লাহু আকবার। এই নবীর উম্মত নিয়ে খেলাধুলা করা, এই নবীর উম্মতের আলেম ওলামা নিয়ে খেলাধুলা করা, সে হিন্দুস্তান হোক, হিন্দুস্তানের মতো এরকম 34টা দেশ হোক, এটা আমাদের কিছু আসেও না, যায় না। যখন কুরবানির উপরে হামলা হবে, মুসলমানের মসজিদ ভাঙনের কোনো অভিযান আসবে, মুসলমানদেরকে পিটাইয়া নদীর মধ্যে ফেলাই দেওয়ার কোনো কর্মসূচি আসবে, আমাদেরকে যদি কোনো নেতা, কোনো আল্লাহর বান্দা যখন ডাক দিবে, আমাদের শরীরে এক ফোঁটা রক্ত থাকতেও মুসলমানদের একটা পোষণে আঘাত আসুক, আমরা মাইনা নিব না। কারা ঈমানের পরীক্ষা দিতে পারবেন? হাত তোলেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। রং দেখছো বেড়া, রঙের ডিব্বা ডাব্বা বোধ অহন দেহস নাই, কথা যদি কোন ঠিক নেই। এক শাহজালাল ইয়ামানি
কোনো ফি দিও না, লাডি হলো না, কিচ্ছু লয় না। শুধু কাল গৌরব গোবিন্দ রাজা উডান্ডার কাছে গিয়া শুধু কাল আজান দিছেন। একদিকে আজান চলছে, একদিকে তার গদি থরথর থরথর করে কাঁপা আরম্ভ করছে। কখনে শুভেন্দু আর গোবিন্দ এই পৃথিবীর মুসলমানেরা যখন নারে তাকবীরের আওয়াজ বন্ধ করবে, তাদের তক্ত সিংহাসন আমার আল্লাহ ঠেলা ফালাইয়া গজব পালাইয়া তসনস করে দিবে। জোরে কোন ঠিক না? সময় একটু বেশি হয়ে গেছে, 1:01 সারার কথা বাজে গেছে 8:30। আমরা বেচার হোসেন নি, আমার বাতি জয় বেচার হইতো না, কাকারের পর জোর করে কিছু কই থাকতো না। এরপরে যে আছে আমার মাসুক কিচ্ছু কইতো না। এরপরে হাফিজুর রহমান সিদ্দিকী আমাদের অনেক মহব্বত করে, একের বাস্তবই করে। কোনো মাহফিলের মধ্যে যদি আমার নামের উর্ফি দিয়ে হ্যার নাম দেয়, হ্যাঁ পরিষ্কার করে আমি মাহফিলই করতাম না। আমি যখন কচুয়া মাদ্রাসায় পড়ি, হুজুরে যখন বয়ান করতে যাইতো, হুজুরের খেদমত করছি আমি। এই হুজুরের হইতে আমার নাম দেখা, নাম উর্ফে থাক নিচে থাক, নাম নাইলে নাই থাক, ইডি লইয়া মাথা কামানের কোনো টাইম আসেনি। পাঠা জোরে কর, টাইম আসেনি। মনটা অনেক খুশি হয়েছে আপনাদেরকে ভাইয়া, অনেক সাথী সঙ্গী করে পাইছি। এই মাওলানা ফয়জুল্লাহর আমি হারিকেন দিয়ে বিচারি যতবার বাতাসে আসে, আইলে গো ফয়জুল্লাহ সাহেব নাই এই মাহফিল। আব্দুল আলী ভাইরে ভাই না, আব্দুল খালেক ভাইরে ভাই না, আজকে যে কতজনরে ভাইছি। তাই আমার মনটা খুব খুশি হয়েছে। আপনাকে মন খুশি নেই? আমি এবার মাওলানা এমদাদ সাহেবকে যে কাকা আপনি যে বারবার দাওয়াত দেন, বাতাকাশি হেতারেন আবার কয় মজিদ সাহেব বাতাকাশি মধু ভাইছো পর আইয়ে এরকম কর নিয়ে আবার তলে তলে না। এটা আমার ওস্তাদের এলাকা, আমার ওস্তাদ যতদিন আছে, যদি নাও থাকে, আমি নজির আহমদ যদি বাচ্চা থাকি, বছরে 2-1 হইল কবর জিয়ারতের জন্য হইল আসবো। অনেক বন্ধু বান্ধব এখানে আছে। আমার একটা অনুরোধ, মাদ্রাসার স্বার্থে মানে আমদাদুল্লাহ খানের হাতকে আপনারা শক্ত করবেন। যেই মাদ্রাসা চালাইব, যেই মসজিদ চালাইব, যেই হোক, আরে সাহায্য করবেন সম্ভব হইলে। এরা খেলাফ করবেন না। মাদ্রাসা নষ্ট হয়, মসজিদ নষ্ট, যেই দেশেরই হোক, এই কাজের মধ্যে আপনি জড়িত হইবেন না। এই মাদ্রাসাটা কারো ঘর না, মাদ্রাসাটা কার ঘর? নবীর ঘর। মসজিদটা কারো ঘর না, এটা কার ঘর? কেন আব্দুল মানি আল্লাহ লোকে খেলা করো, কেন আব্দুল মানি নবীর লোকে খেলা করো। এই কাম ভুলও করবেন না, রাজি আসেননি? আর এই পরামর্শ আমার থেকে বেশি দেওয়ার অধিকার কারো নাই, যেহেতু আমি আমনে করে বেশি কাছের জানি, আমনে করে বেশি মহব্বত করি। আমি অধিকার ঘাড়াই আমনে করে বলতে পারি, যেহেতু আমার বন্ধু বান্ধব থেকে নিয়ে বহু লোক এখানে আছে। এই অধিকারটা কি আমার নাই? কথা জোরে বলে নাই। অনেক খুশি হয়েছি আমি মনে করছি হয়তো 15-20 জন মানুষ পামো, কিন্তু একটু মাঠ বড় ভামু আমি কল্পনাও করি নাই। ডাক মনে হয় এখন আজান হবে, সব বক্তারা দাওয়াত রাখছে। আর এমদাদুল্লাহ খান এরকম একটা লোক হ্যাঁ বাইর করে আনতে পারে, এই যোগ্যতা আল্লাহ হেরে দিয়েছে। আপনি কইয়া কোনো লাভ নাই। আপনি বলতে পারবেন, কিন্তু আপনি পারতেন না। এই কথাটা বলেন সত্য কি না? ডাইনে বামে হুদা ঘুষাঘুষি করে নিজের ইমান আমলে খবরদার বরবাদ করবেন না। আমি আপনাদের কাছে দোয়া চাই, এই সভাপতি সাহেব এলাকার পুরান মানুষ, আমি এই প্রথম যখন আইতাম তখন এই বাইরের লোক আমার দেখা হইতো। এই না আমি যদি ওনার নাম কোয়া শুরু করি, এই দিদি বইয়ে রয়েছে, আপনারা অবাক হয়েছেন যে হুজুর আপনি করতেছেন কি? আপনি দিয়ে থাকো নাম পুরো মুখস্থ কন। মুখস্থ করার কারণ হইলো এই লোকগুলো আমার দিলের ভিতরে গাঁথা। কথা কন ঠিক নেই? আল্লাহ তুমি সকলকে কবুল মঞ্জুর করো, মাহফিলকে শেষ পর্যন্ত কবুল করে না। মেঘ বৃষ্টির দিন, কিন্তু আল্লাহ কত রহমত করছে আজকে, পুরাটা যেন রহমত হয়। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।